আসসালামু আলাইকুম পুরান প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। দু একদিন আগে আপনাদের মাঝে আমি একটি প্লান্তর রিকোয়েস্টে মেসেজের কারণে এবং ফোনের কারণে আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকে যে বিষয়টি আপনাদের মাঝে উপস্থিত করতেছি এটি আমার অনেক দিন যাবৎ ধরে আমাকে আমার এক বন্ধুই বলা যায় ভারতের। উনিও টুকটাক কবিরাজি করে, এত বেশি জানে না, তবে মোটামুটি কাজ করে আর কি কবিরাজি। তো আমার ওই ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমি একটি ভিডিও তৈরি করতেছি বশীকরণ বিদ্যা দেওয়ার জন্য, মানে কারেন্টের গতিতে যাতে কাজ হয়, বশীকরণ। তো উনি বলতেছে কুফরি শাস্ত্রে একটা বশীকরণ দেওয়ার জন্য। তো আমি ভাইকে বললাম, ভাই আসলে আমি তো কুফরি শাস্ত্রের ভিডিও করি না, আগে করতাম, আজ থেকে 4-5 বছর আগে বিষয়গুলো আমি দিতাম, আমার চ্যানেল আলাদা আরেকটা ছিল, আপনি তো জানেন। তো এখন এই ভাইয়ের রিকোয়েস্টের কারণে আমাকে দিতে হচ্ছে। তো আমি বলেছিলাম, এই চ্যানেলের মধ্যেও বলেছিলাম যে যেরকম ভিডিও চাবে, যেরকম তদবির চাবে সেই রকম তদবিরই আমি আমার চ্যানেলে দিব। সেটা কুফরি কালী সাধারণ তন্ত্রমন্ত্র জিন পরি দেওদানো যেটি হোক আমি দিব, যদি আমার কাছে সেই পদ্ধতি সেই তদবির সেই বিষয় থাকে তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার এই চ্যানেলটির ভিতরে পাক পাঞ্জাতন আহলি বায়াত এবং 12 ইমাম 14 মাসুমের ঘরের হেকমতি বিদ্যা দিয়ে থাকি, বেশিরভাগ আলোচনা করে থাকি। পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমকে নিয়ে আলোচনা করে থাকি, এইসব বিষয়ের উপর আমল দিয়ে থাকি, মুদ্রা শরীফ দিয়ে থাকি। তাই আমি অন্য কোনো বশীকরণ বিচ্ছেদ মারণ এইসব বিদ্যা আমি দিতে ইচ্ছুক না আর কি। তো এখন নিয়ত করলাম আসলে দেওয়ার দরকার আছে, একটা চ্যালেঞ্জ চালাইতে গেলে সব রকম বিদ্যা দেওয়ার দরকার। কিন্তু আমার ভিতরে আমার অন্তরে দেনে গেনে কোনটা আছে সেটা তো আমি জানি। আমি ওই বিদ্যাগুলা কাজ করি না, বিদ্যায় আমি দিতে ইচ্ছুক না আর কি। বিদ্যা থেকে আমার মন মানসিকতা খুবই দূরে সরে গেছে। তো এখন আপনাদের মাঝে আমি যে বিষয়গুলো দিব, যে বিদ্যাটা বশীকরণ দিব আমার ওই ভাইয়ের রিকোয়েস্টে। উনি ত্রিপুরাতে ওনার বাড়ি, ত্রিপুরাতে আমি ওনার কাছে গেছি, ওনার বাড়িতে এক রাত থাকছিলাম, আমরা ভ্রমণ করতে গিয়ে স্যার থাকছিলাম। তো এখান থেকে পরিচিত হয়েছে, আমাদের আরেক বন্ধুর মাধ্যমে পরিচিত হয়েছে, এবং আমাদের একজন কাহা ছিল, ওনার ঠিকানার মাধ্যমে দেওয়ার মাধ্যমে গেছিলাম ভারতে। এখান থেকে একটি কাজ ছিল, সেই কাজ কইরা আসার সময় এই ওনার সাথে পরিচিত, এবং ওই এক রাত ওনার বাসাতে থাকছিলাম। তো এটার কারণে আমি ওনার সাথে পরিচিত হতে সুভাষে অনেক দিন যাবৎ কথাবার্তা বলছি, উনিও বাংলাদেশে আসছে। তো যাক, বেশি কথা বাড়াবো না। আজকে যে বিদ্যাটি আমি আপনাদের মাঝে দিচ্ছি এটি হচ্ছে কুফরি, সরাসরি কুফরি, অর্থাৎ কুফরি বলতে যেটাকে বোঝানো হয় অরিজিনাল, সেই কুফরি বিদ্যা আপনাদের মাঝে আমি দিচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে। তবে আমার কোনো মুসলিম ভাই বোনেরা যারা আছেন তাদেরকে এটা আমি বিশেষভাবে বলবো, আপনারা এই বিদ্যার থেকে দূরে থাকবেন। আপনারা এই বিদ্যার থেকে দূরে থাকবেন, সরাসরি কুফরি, কোনো মন্ত্র কুফরি না, এটা অরিজিনালি কুফরি, অর্থাৎ সূরা উল্টার কুফরি, কোরআনের সূরা উল্টা কুফরি। এটা আমি সাজেস্ট করব আপনারা এটা থেকে দূরে থাকবেন, এগুলো করবেন না। এগুলো করলে শিরিক হবে এবং কাফির হয়ে যাবেন এবং নাস্তিক হয়ে যাবেন, যেটা ধর্ম থেকে বাতিল হয়ে যেতে পারেন। এখন এটা থেকে মুক্তির উপায়ও আছে, কিন্তু সেটা আমি আপনাদেরকে বলবো না। কিন্তু আপনারা এটা থেকে দূরে থাকবেন, সবসময় পাক পাঞ্জাতন আহলি বাইত বাড়ি ইমান 14 মাসুমের ভালোবাসার ভিতরে থাকার চেষ্টা করবেন। তো চলুন আমি আপনাদের মাঝে এই বিদ্যাটি দিচ্ছি। যারা অন্য ধর্মের আছে, মুসলিম ধর্মের বাদে তারা করতে পারে, তারপরে যদি আমাদের ধর্মে কী করতে চাই সেটা তার ব্যক্তিগত বিষয়, আমি কোনো কিছু বলবো না, এটা করে নেবেন, ঠিক আছে। এটার জন্য অন্য ধর্মের যারা আছে তারা এটা আমার কাছে ইজাজত নিয়ে নেবেন, এবং আমাদের ধর্মে যারা আছে তাদেরকে আমি কাউকে ইজাজত দিব না। এরপরও করতে চান তাহলে নিজের ইচ্ছা অনুযায়ী ইজাজত নিয়ে আপনারা করবেন। এটা সূরা ইখলাসের উল্টা কুফরি, সূরা ইখলাসের উল্টা কুফরি আপনাদের মাঝে আমি দিয়ে দিচ্ছি। এটা 7 দিন, 11 দিন, 21 দিন সময় লাগে, সর্বোচ্চ 21 দিন সময় লাগে এটার কাজ হইতে। এটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, যদি শরীর বন্ধ না থাকে, কোনো বন্দিশ না থাকে, তাহলে এটা কাজ হতে 100 এটা বহুবার পরীক্ষিত। আমি যখন একটা সময় এইসব কুফরি বিদ্যা অ্যাপ্লাই করতাম, কাজ করতাম, এটার সময় থেকে
এবং আমি যে উস্তাদের কাছ থেকে নিয়েছি সেটা বহু কাজ করছে উনি। তো আজকে 4-5 বছর হবে এইগুলোর থেকে তওবা করছি, মন থেকে জানি কীভাবে আল্লাহ এটা উঠে এনেছে আমি জানি না। আমি অন্য পদ্ধতিতে বশীকরণ বিচ্ছেদের কর্মগুলো করে থাকি, আর অন্য যা কর্ম আছে সব দেশের বাহিরে কাজ করে থাকি বেশিরভাগই। আপনারা চাইলে করতে পারেন, আমাকে দিয়ে করাইতে পারেন, যে কোনো সমস্যা হয়, ঠিক আছে। আর বিশেষ করে জিনপুরি জাদুটুনা বান কাটার জন্য এবং বন্দিশ কাটার জন্য, তারপর সেক্স অর্থাৎ সেক্স পাওয়ারের যে সমস্যাগুলো, এই সেক্স পাওয়ারের সমস্যাটা অরিজিনালি ওষুধ তৈরি করে দেওয়া হয়, ঠিক আছে। এবং সাধনার দপ্তরে উচ্চ মোকামের যে বিষয়গুলো মানুষ চাচ্ছে আগাইতে পারতেছে না, অর্থাৎ সেটা পাক পাঞ্জাতনের গোলাম হওয়ার জন্য সেই বিষয়গুলো পরামর্শ আমার কাছে নিতে পারেন। আমার জ্ঞানে যতটুকু কুলায় ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন, সূরা ইখলাসের যে বিষয়টা আমি স্ক্রিনে দিয়ে দিব, স্ক্রিন থেকে সেটা আপনারা নিয়ে মুখস্থ করবেন। অমাবস্যা রাত্রে আপনি এটা সিদ্ধি করবেন কীভাবে? আপনার নামের আদাত সংখ্যা, আপনার মায়ের নামের আদাত সংখ্যা, আপনার নামের আদাত সংখ্যা, আপনার মায়ের নামের আদাত সংখ্যা বের করবেন। আপনি বের করে তারপরে এটা যোগ করে যত হয় অত সংখ্যা অনুযায়ী আপনি সূরা ইখলাসের এই উল্টা কুফরিটা আপনি পড়বেন। আপনার নামের আদাত সংখ্যা, আপনার মায়ের নামের আদাত সংখ্যা অনুযায়ী যোগ করে যত সংখ্যা হয় অত সংখ্যা আপনি এটা যোগ করে পড়বেন। পড়লে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে যদি পারতেছেন না তাহলে আপনি শুধু জাস্ট 108 বার আপনি এটা পরে নেবেন, 108 বার পরে নেবেন। এখন কিভাবে? আপনাকে রোজা রাখতে হবে, ফল খেয়ে রোজা রাখতে হবে। কোনো আগুনের তৈরি কোনো জিনিস খেতে পারবেন না, ফল খেয়ে রোজা রাখবেন এবং ইফতার করবেন ফল খেয়ে। করে তারপরে আপনি একটি প্রদীপ জ্বালাবেন, ধূপধুনা জ্বালাবেন, জ্বালিয়ে আপনি এই বসে আপনার নামের আদাত সংখ্যা, মায়ের নামের আদাত সংখ্যা অনুযায়ী আপনি এটা পড়বেন। পরে তারপরে আপনি এটা শেষ, ইনশাল্লাহ আপনার সিদ্ধ হয়ে গেল। 1 বছর এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। অথবা আপনার নামের আদাত সংখ্যা, মায়ের নামের আদাত সংখ্যা বের করতে পারতেছেন না, তাহলে 108 বার জাস্ট আপনি পড়ে নেবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তারপরে আপনি কাজ করার পর, সিদ্ধি করার পর, পরবর্তীতে জাকাত দেওয়ার পরবর্তীতে আপনি কাজ করবেন কীভাবে? খুব সকালে আপনি ঘুম থেকে উঠবেন, খুব সকালে ঘুম থেকে উঠে আপনি সূর্যের দিকে তাকাবেন। সূর্যের আলো যখন সূর্য উঠতেছে, যখন বিকালে যখন দেখেন না সূর্য অস্ত যায়, ওই রকম সূর্য যখন উঠতেছে এই দিকে আপনি তাকাবেন। তাকিয়ে সূর্যের দিকে না তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আপনি বলবেন, অমুকের কন্যা অমুক, আমি অমুকের পুত্র অমুকের সঙ্গে অমুককে হাজির করে দাও, প্রেমে পাগল করে দাও, দিওয়ানা করে দাও, মহব্বতে হাজির করে দাও। এটা বলে 3 বার বলে আপনি কাজ করে নেবেন। এই মন্ত্রটা, দোয়াটা আপনি মনে মনে 108 বার পড়বেন, মনে মনে 108 বার পড়বেন। একবার বলবেন, একবার পড়বেন। এইভাবে যদি পারেন আরও বেশি দ্রুত কাজ হবে। আর এইভাবে যদি না পারেন তাহলে আপনি 3 বার আগে বলবেন, তারপরে আবার মন্ত্র পড়া শেষে আবার 3 বার বলবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এটা আমি বলে দিলাম, আপনারা কইরে দেখুন, কি দিয়েছি আপনারা বুঝতে পারবেন। এত শক্তিশালী বলার বাইরে। সূর্যের দিকে তাকিয়ে পড়তে হবে, সূর্যের দিকে চোখ ফিরানো যাবে না। এইভাবে আপনি 11 দিন কইরা দেখেন। আল্লাহ চাইতো দেশের ভিতর থাকলে, জীবিত থাকলে, সুস্থ থাকলে, বেনিফিট না হলে সেটা অতি দ্রুত আপনার কাছে হাজির হবে। এটা এমন শক্তিশালী জিনিস। আমি স্ক্রিনে বিদ্যাটি দিয়ে দিব।